ইলমে দিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কাজেই আপনি আপনার ছেলে মেয়েদেরকে এখনই দিনের শিক্ষা দিন। বাচ্চারা, মনোযোগ দাও। তোমরা কি জানো? আমরা অনেক সৌভাগ্যবান। কারণ হল আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর উম্মত। তোমরা হয়তো জানো না, যুগে যুগে যত নবী এসেছে তারা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম এর উম্মত হতে চেয়েছিলেন, কিন্তু হতে পারেননি। একটি কথা মনে রেখো, হাশরের ময়দানে আমাদের নবী হবেন একমাত্র সুপারিশকারী। তিনি তার উম্মতের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন এবং বলতে থাকবেন, হে আল্লাহ, আমার উম্মতদের কি হবে? সেদিন আল্লাহ বলবেন, যাও তোমার উম্মতদের নিয়ে জান্নাতে চলে যাও। তাহলে এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমরা কতটা সৌভাগ্যবান। তবে আমাদের খাঁটি উম্মত হতে হবে। খাঁটি উম্মত হতে হলে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এর দেখানো পথে চলতে হবে। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কখনো মিথ্যা কথা বলা যাবে না। পরের সম্পত্তির উপর লোভ করা যাবে না। এক কথায় আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করতে হবে। তাহলেই কেবল সেই জান্নাতে যাওয়ার সুযোগ পাব। আব্দুর রহিম, কেমন আছো তুমি? কোথায় যাচ্ছ? আলহামদুলিল্লাহ, আমি যাচ্ছি ফাতিমা ফুফুর বাড়িতে। ওখানে আমি প্রতিদিন যাই। আমি ওখানে আল্লাহ ও তার রাসূলের কথা শুনি। ফুফু আমাদের অনেক সুন্দর করে কোরআন শিক্ষা দেন। মাশাল্লাহ, শুনে খুব শান্তি পেলাম। আমিও আমার ছেলেকে আগামীকাল থেকে তোমাদের সাথে পাঠাব। আসুন, আমরা সবাই আমাদের প্রত্যেক ছেলে মেয়েকে জেনারেল শিক্ষার পাশাপাশি আরবি শিক্ষা দেই। যেমন আব্দুর রহিম প্রতিদিন তার ফাতিমা ফুফুর কাছে আরবি শিক্ষা গ্রহণ করে। আমরা যদি আমাদের ছেলে মেয়েকে এই আরবি শিক্ষা দিতে পারি, তাহলে আমাদের মৃত্যুর পর এরা আমাদের জন্য দোয়া করতে পারবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন। এরকম আরও ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।